প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, সবেমাত্র তোমাদের তৃতীয় সেমিস্টারের এক্সাম শেষ হয়েছে। তবে সময় নষ্ট করে বসে থাকলে চলবে না, তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রস্তুতি শুরু করতে হবে। তাই আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টারের ভূগোল সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস এবং ভূগোল সাবজেক্টের একটি বেস্ট বুক রিভিউ। আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের মূল আলোচনা। উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টার ভূগোল সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস। ক্লাস 12 সেমিস্টার 4 বুক ইন্ডিয়ার আধুনিক ভূগোল, এই বইয়ের আমি তোমাদের বুক রিভিউ দেখাবো এবং উচ্চ মাধ্যমিক 2026 ভূগোল সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের বুঝিয়ে দেব। ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি ইউনিট 1 প্রথম অধ্যায় হচ্ছে ভূগঠন অর্থাৎ জিওটেকটনিক। জিওটেকটনিকের মধ্যে রয়েছে সমুদ্রবক্ষের বা সমুদ্র সমতলের বিস্তৃতি বা সম্প্রসারণ। ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ জিওমরফিক প্রসেস। এই অধ্যায়ে রয়েছে বহির্জাত প্রক্রিয়া, নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং সমুদ্রের কার্যের ফলে উদ্ভূত ভূমিরূপ, এছাড়া বায়ুর কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে তোমরা ক্লাস 10-এ কিছুটা পড়েছো নদীর, সমুদ্র এবং বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে তোমাদের পড়তে হবে। ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের বিষয় রয়েছে ক্ষয়চক্র, সাইকেল অফ ইরোশন। ক্ষয়চক্রের মধ্যে তোমাদের পড়তে হবে উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র এবং নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। ইউনিট 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। ইউনিট 4 অর্থাৎ চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়তে হবে বায়ুমণ্ডলীয় গোলযোগ, যেমন ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদ, এবং তোমাদের নতুন একটি বিষয় রয়েছে কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিন্যাস, যেটি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 5 অর্থাৎ বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে সমুদ্র স্রোত সমূহ, গতিবিধ এবং সঞ্চারণ ও সংশ্লিষ্ট পরিবেশগত প্রভাব, অর্থাৎ সমুদ্র স্রোত এবং তার প্রভাবগুলি তোমাদের পড়তে হবে। ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির লাস্ট অধ্যায় ইউনিট 6 জীবমণ্ডল অর্থাৎ বায়োস্ফিয়ার। জীবমণ্ডলের অন্তর্গত বিষয়গুলি হলো জীববৈচিত্র্যের সংজ্ঞা, প্রকারভেদ এবং তাৎপর্য, তাছাড়া জীববৈচিত্র্যের বিনাশ ও অবলুপ্তির জন্য দায়ী কারণ, জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল এবং কর্মসূচি। নেক্সট টপিক ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের মোট দুটো অধ্যায় রয়েছে। ইউনিট 1 জনসংখ্যা ভূগোল, পপুলেশন জিওগ্রাফি। এই অধ্যায়ে বিশ্বব্যাপী জনসংখ্যার পরিবর্তনের উপর পরিব্রাজনের প্রভাব, জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে। বিভিন্ন জনসংখ্যাবিদদের বিভিন্ন তথ্য তোমাদের পড়তে হবে। ইউনিট 2 মানব উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্ট। এই অধ্যায়ে তোমাদের মানব উন্নয়নের ধারণা, সংজ্ঞা এবং পরিমাপ সম্পর্কে পড়তে হবে। নেক্সট এবং লাস্ট টপিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল। এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে ইউনিট 1 ভারতের শিল্প, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, যেমন রয়েছে কৃষিভিত্তিক শিল্প, সমুদ্রভিত্তিক শিল্প, খনিভিত্তিক ধাতব অর্থাৎ লৌহ ইস্পাত, পেট্রো রসায়ন, নির্মাণ ভিত্তিক, মোটর গাড়ি নির্মাণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে পড়তে হবে। ইউনিট 2 ভারতের পরিপ্রেক্ষিতে মানব বসতি এবং উন্নয়ন, হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া কনটেক্সট। সম্পূর্ণ নতুন এই অধ্যায় ভারতে মানব বসতির ধারণা, ভূমি সম্পদ এবং কৃষি ভূমি ব্যবহার সম্পর্কে পড়তে হবে। এবং তোমাদের উচ্চ মাধ্যমিক 2026 ফোর্থ সেমিস্টারের লাস্ট অধ্যায় ইউনিট 3, এই অধ্যায়ে নির্বাচিত কয়েকটি বিষয় ও সমস্যা সম্পর্কে ভৌগোলিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার 2026-এর সম্পূর্ণ ভূগোল সাবজেক্টের সিলেবাস। এবার তোমাদের ফোর্থ সেমিস্টারের বুক ইন্ডিয়ার আধুনিক ভূগোল বইটির রিভিউ অর্থাৎ বইটি কেমন, ভালো না খারাপ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় ভূগঠন অর্থাৎ জিওটেকটনিক। এই অধ্যায়ে প্রথমে রয়েছে সমুদ্রবক্ষের বিস্তৃতি, এই সম্পর্কে ভূমিকা দেওয়া রয়েছে। হ্যারি হেস, তোমরা জানো সমুদ্রবক্ষের বিস্তৃতি তথ্যের জনক হচ্ছে হ্যারি হেস।
তার সম্পর্কে রয়েছে, এবং সমুদ্রবৃক্ষের বিস্তৃতির সংজ্ঞা, বিভিন্ন প্রেক্ষাপট, মোটামুটি যে সমস্ত তথ্য থাকার কথা সবই বইটিতে রয়েছে। বইটিতে বিভিন্ন ছবি দেখো রয়েছে, চিত্রের মাধ্যমে সহজেই বইটিতে বোঝানো রয়েছে। প্রত্যেকটি পেজেই ডায়াগ্রাম বেসড বইটি তৈরি করেছে। এবার আমরা দেখব অনুশীলনীর কোশ্চেন কেমন রয়েছে। অনুশীলনীর প্রশ্ন, প্রথমে দেখো 2 মার্কের প্রশ্ন কিছু দিয়েছে। 2 মার্কের বেশ কিছু প্রশ্ন রয়েছে, মোটামুটি 50টি 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 23টি 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের 8টি 5 মার্কের প্রশ্ন রয়েছে। বইটি শেষে বেশ কিছু মডেল কোশ্চেন সেট দেওয়া আছে, যেগুলি তোমাদের 4th সেমিস্টার পরীক্ষাতে অনেকটাই হেল্প করবে। আমি সাজেস্ট করব, ওভারঅল বইটি খুব একটা খারাপ করেনি, তবুও তোমাদের কোচিং এর স্যার বা তোমাদের স্কুলের স্যার যে বইটি রিকমেন্ড করবে সেই বইটি তোমরা নেবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটি তোমাদের উপকারে আসলে একটি লাইক করে দেবে এবং হাইপ করে দেবে।